মানুষের সাথে কথা বলতে ভয় পাই, এর মধ্যে আপনি একজন। এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায় করে থাকেন না না, এটাই এরকম করছেন? ইন্টারফেয়ার আমি না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি। আমরা সুশীলতার দেখাইতে পারবো বিপরীতটা না কি? আপনি ভাই। সুশীলতা দেখাতে পারবেন ভাই, না, কি দেখাতে পারবেন? মাস্তানি। এই সুশীলতা দেখাই না কি করে? সেই প্রোগ্রামের আয়োজন করে, সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে, যারা আন্দোলন অংশীজন ছিল তারা থাকে, তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে। সিম্পল। ওকে। বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মহিউদ্দিন আছে, সেই 50 লক্ষ খালেদ মহিউদ্দিনের এক একটার এক এক রকম চেহারা। কোনোটা বিএনপির খালেদ মহিউদ্দিন, কোনোটা জামায়াতের খালেদ মহিউদ্দিন, কোনোটা কমিউনিস্ট খালেদ মহিউদ্দিন, কোনোটা বড়লোক খালেদ মহিউদ্দিন, কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিউদ্দিন। আপনারা কি সব খালেদ মহিউদ্দিনের অনুষ্ঠানেই যান? আমরা সব আমাদের একমাত্র লিটমাস টেস্ট ফেসিবাদের যারা এই কাঠামোর, এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে এবং এই যে আওয়ামী লীগ ফেসিবাদ বাদ দেওয়া সবার কাঠামোতে কাছে যান, আওয়ামী লীগ বাদ দেওয়া সবার কাছে যান। যারা এই যে গণ অভ্যুত্থানে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, আমরা সবার কাছেই যাই, সবার কাছে যারা ডাকায় তাদের কাছেই যাই। আপনাদের লিটমাস টেস্ট হচ্ছে যারা আওয়ামী মানে গণ অভ্যুত্থানে যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল বা আওয়ামী লীগের বিরোধিতা করেনি, তারা বাদ দিয়ে আপনারা সবার কাছে যান। আপনারা Yes. কয়েকদিন আগে যে সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরকে রিইনস্টেট করতে চাইলেন, এটাকে ওই প্রক্রিয়ার মানে লিটমাস টেস্টটা ওরা পার হয়েছিল? ওই প্রক্রিয়া লিটমাস টেস্ট, ওই ঘটনাটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। প্রথমত ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে তারা জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে, এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল। এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল, জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা জয়ী হয়েছিল। ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল, তাদেরকে ওই অংশটা আমাদেরকে ডেকেছে, আমরা নিয়েছি না, তাদেরকে আমরা ডেকেছে। এবং সেখানে কিছু কিছু জায়গায়, হ্যাঁ এটা ঠিক যে মানে এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই, সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে। আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিইনস্টেট করার কোনো ধরনের আমাদের পাওয়ার নাই। আমরা আমাদের জায়গা থেকে বলেছি, যদি কমিশন করে দিয়ে কারা কারা যদি মানুষের, আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে, কারণ এই প্রশাসক দিয়ে স্থানীয় যে সুবিধাগুলো রয়েছে, সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেগুলো প্রান্তিক জনপদ পর্যন্ত পৌঁছানো যায় না। তো সুতরাং সেটাকে কিভাবে রিভিজিট করা যায়, রিভালুয়েট করা যায়, সেই প্রস্তাবনাটা আমাদের জায়গা থেকে আমরা দিতে চেষ্টা করেছি। আমি একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা 1 ঘন্টা করি, কিন্তু জনাব হাসনাত আব্দুল্লাহকে যেহেতু অনেকগুলি বিষয়ে আমরা একটু জানতে চাইতেছি, অ্যান্ড আই এম রিকোয়েস্টিং দি প্রডিউসার্স টু এক্সটেন্ড দি টাইম ফর অ্যানাদার 10 or 15 মিনিটস। ইফ হাসনাত, আপনি যদি আমাদের সাথে থাকেন আর কি, আমরা একটু 10-15 মিনিট বাড়াতে চাই, কারণ অনেক দর্শক আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটায়। আমি খুব কম মানুষের সাথে কথা বলতে ভয় পাই, এর মধ্যে আপনি একজন। এখনো পর্যন্ত না আমরা আর না, আপনি 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 ভয় পান না, দেয়ার আর সো মেনি পিপল লাইক মি। আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন দিলে দ্রুত করি। যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে, সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে। অনেকে বলেছেন, আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগ ও তাদের দোসররা জড়িত। এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কিভাবে লাভবান হতে পারে? আর 2 হচ্ছে যে আওয়ামী লীগ তো আসলে দুর্নীতি করেছে শুধু 2-3টি মন্ত্রণালয়তে না, সবগুলি জায়গাতে। এখনো তো সেখানে নথি পুড়ে নাই, সেখান থেকে আমরা কি কি জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো? নাকি সেই সব জায়গার নথিগুলিও পুড়ে যাবে? আজকে খুব সম্ভবত আমি আপনার টক শোতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি, জাস্ট হেডলাইন দেখেছি। এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে, আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে, না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না। ঠিক আছে। ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল। এই সময় আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হচ্ছিল, এগুলির অনেক রকম জবাব দিয়েছেন, কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চড়েছেন, তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে। এই বিষয়গুলো আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে, কি ব্যাখ্যাটা কি আসলে, কেন হেলিকপ্টারে করে যেতে হবে, মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে, না দিলে কি হবে, মানে বিষয়টা কি আসলে? আচ্ছা, দুইটা প্রসঙ্গ এসেছে। প্রথম প্রসঙ্গ ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে, এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো, যেটা অডিট ফার্ম থেকে সেটা করা হয়েছে। অডিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে, সেটাকে ওই যে অডিট করানো হয়েছে। সেখানে কিন্তু প্রথম পেজে আমাদের ভুলগুলো লেখা হয়েছে। সেখানে খুব সম্ভবত 12 লক্ষ বা 13 লক্ষ টাকার, আমি যদি ভুল না করে থাকি, বলা হয়েছে এটা রিসিপ্ট নাই, মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি।
আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতোয়ারি রিসিপ্ট সাথে খরচ হয়েছে। এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার গুলো মনে নেই, সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিলে হচ্ছে আমরা হস্তান্তর করেছি। এবার দেখেন, যদি এখান থেকে অর্থ তছরূপ হতোই তাহলে প্রথম পেজে লেখা হইতো না যে এখানে 12 লক্ষ টাকা রিসিপ্ট নাই। তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া 12 লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা হচ্ছে জনগণের কাছে দিয়েছি। আমরা মুভ ফরওয়ার্ড করি যে এই যে ধরেন দ্বিতীয় যে প্রসঙ্গ, হেলিকপ্টারে করে কম্বল দেওয়া, এই হেলিকপ্টার যে প্রসঙ্গ, এক্ষেত্রে দুইটা বিষয় আসতে পারে। সে যে একদিনে যতগুলো উপজেলা ছিল উত্তর এই যে নীলফামারী, তারপর হচ্ছে পঞ্চগড়, আর অনেকগুলো উপজেলা ছিল বা অনেকগুলো জেলার উপজেলা ছিল, সেখানে ভিজিট করেছে। দুইটা প্রশ্ন, হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এই ক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন, কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই, প্রচুর পরিমাণ যেহেতু অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই, আসলে মানুষের দুইটা বিষয় আছে। এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ প্রত্যাশা আছে, এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান, অথবা যে আশা পূরণ হয়েছে সেটা নিয়ে আসলে মানুষ কথা বলতে চায়, মানুষ ফিল করতে চায়, মানুষ কানেক্ট হইতে চায়, সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে। এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে, এই বিষয়টি সত্য নয়, এটি অসত্য। কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল, এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষকে শুনতে যাওয়া, মানুষের কাছাকাছি যাওয়া, মানুষের কাছে পৌঁছানো। এই কম্বল কি হাসান আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে, মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে, তাই তো? আসিফ তো মনে হয় নিজ উদ্যোগে দেয় নাই বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয়, ওর নিজের ফান্ড আছে বলতে আমি জানি না। ওকে, সরকারের উদ্যোগে তো মনে হয় তাহলে কি সরকার সেই হেলিকপ্টার যাত্রারও ব্যবস্থা করেছে বিভিন্ন জায়গায় যাওয়া যায়? আমি যদি ভুল না করে থাকি বা আপনি এই বিষয়ে আরো আমার থেকে আরো ভালো সরকারি যাতায়াত, সরকারি যে সরকারের টাকাই তো গেছে, মানে যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তিদের যাতায়াত তো সরকারি বহন করার কথা। আপনার কাছে এটা আমি যদি ভুল না করে থাকি, এবং এই বিষয়ে আপনার কাছে কি ঠিক মনে হয় যে ধরেন আওয়ামী লীগের আমলে এগুলো আমরা খুব বেশি পরিমাণে দেখছি, বিএনপি জাতীয় পার্টির আমলেও দেখছি যে সরকারি টাকার ত্রাণ সরকারের কাছে পৌঁছাই দিলে ডিসি ওনারাও গিয়ে পৌঁছাই দিয়ে আসতে পারে, কিন্তু এই যে জনসংযোগ করা, জনগণের সামনে হাজির থাকা, জনগণের সামনে রেলেভেন্ট থাকার জন্য নিজেও যাওয়া হেলিকপ্টারে করে, এটা ঠিক লাগতেছে? মানে ইট ইজ ওকে? এবং আপনি নিজেই বললেন যে শুধু কম্বল দিতে তো যায় নাই, আরো 2-4টা জনসংযোগ করা, মানুষ আসিফের চিনা রাখুক, পরে পোস্টারে ছবি ব্যবহার হবে আপনার আসিফের, হাসনাতের, এগুলির জন্য তো একটা উদ্দেশ্য থাকে, তাই না? যে মানুষ যাতে চেহারাটা চিনে। মানুষকে ওখানে না গেলেও মানুষ চেহারা চিনে, ওই যে ওখানে গিয়া চেহারা পরিচিত করাইতে হইব, খালেদ মহিউদ্দিনকে পঞ্চগড় গিয়া পরিচিত করাইতে হইব, কম্বল বিতরণ করা খালেদ মহিউদ্দিন ওইটা না, খালেদ মহিউদ্দিনের এমনি মানুষ চিনে, আসিফের মানুষ এমনিই চিনে। তো দাঁড়াইলো যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন, কম্বল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না, তাই তো? কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না, সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটেটিভ ইয়াটা বলতে পারছি না, কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে। এবং একটা জনপ্রতিনিধি, তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে, তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ, এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি, খরচের বিষয়টাকে ক্রিটিক্যালি নেওয়া যায়, যে এটাকে আরো কিভাবে সফিস্টিকেটেড করা যেত, কস্ট ফ্রেন্ডলি করা যেত, সেটা নিয়ে আলোচনা হইতে পারে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হইতে পারে। সে আলোচনাকে বন্ধ করে দিতে হবে বিষয়টা এমন না, সেটা নিয়ে আলোচনা হইতে পারে। লাস্ট প্রশ্ন আপনার, মানে শেষ প্রশ্ন যেটা দিয়ে আপনি শুরু করতেছিলেন, সেটা আমার একটু জানতে চাই যে সময় টেলিভিশনের কথা যদি আমরা বলি, যে সময় টেলিভিশনে জুলাইয়ের আগে সময় টেলিভিশনের একটা স্পষ্ট এবং প্রত্যক্ষ অবস্থান ছিল, এবং শেখ হাসিনার রেজিমে যেরকম হয়েছে যে মিডিয়াগুলি বেশিরভাগ সময় এমন কিছু রিপোর্ট করছে, সেটা কোনো সময় মিডিয়া দাবি করছে যে সেটা চাপে করছে, কোনো সময় মিডিয়া এটা একটা রেজিমে সাহায্য করার জন্য নিজ উদ্যোগেও করছে। যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে আসছে সেটা অব্যাহত থাকবে। কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি, এই যে ইনফরমেশনটা এমন, সেখানে সময় টেলিভিশন স্পেসিফিক্যালি এটাকে টুইস্ট করলো। জনাব আব্দুল্লাহ, আমাদের একদম সময় আপনি সময় টেলিভিশনে 5 আগস্টের কথা আর কইনি না, 5 আগস্টের কথা আর কইনি না, 5 আগস্টে একদম খারিজ করে দেন। আমি শেষ করি ভাই, নিউজগুলো কেমনে হইতো, আমি তো ভিকটিম ভাই, সেটাই 5 আগস্টের কথা আর কইেন না, আমরা সবাই সাক্ষী দিতেছি আপনারা ভিকটিম সময় টেলিভিশন দিয়া। আমার কল লাগবে ভাই, আমার কল লাগবে, কারণ আপনি দেখবেন যে যেখানে হইছে, তার মানে আপনি যদি বলেন যে কেউ চাপে বইরা করছে, না, আমি তো বললাম না, তো আমি তো বললাম সে ভালোবাসাও করছে, সে ভালো সাজার লেগেও করছে, ভালো সাজার লেগে করছে, এটা আমি কইছি, কিন্তু হয়তো আপনি শুনেন না, আমি কইছি কিন্তু এটা করছে।
করছে। আর তাহলে প্রশ্নটা কোন জায়গায় ছিল? প্রশ্ন ছিল হচ্ছে 5 আগস্টের পরের ঘটনা নিয়ে, যখন হচ্ছে আমরা নতুন সরকার দেখলাম, তারপরে কি এমন ঘটনা নিয়ে, মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে 5 আগস্টের আগে যাইতো, আগে যাইয়া সময় টেলিভিশনে এগুলির দাবিটা জানায় আসতো, আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না, কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না, সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে, তো এর মধ্যে আর কাজ করবে কি? আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে, মানুষের রাগ ক্ষোভ সবকিছুর মধ্যে ছিল। বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই, একটা প্রশ্ন আমি করি না, আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নিয়ে, কিন্তু সময় টেলিভিশনে আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি, বিকজ এটা 5 আগস্টের পরে, ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে 5 আগস্টের পরে কি করলো। আগেরটা তো আমি মাইনা নিছি, আগেরটা তো মাইনা নিছি একদম 100%। ওকে, 5 আগস্টের পরেও যখন আমরা শুনছি, আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ, তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে, এবং যারা 5 আগস্টের পরবর্তী সময়, আমার কাছে একাধিক ফুটেজ আছে, সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে, বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে, সেই জন্য 5 আগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে। এখানে দুইটা বিষয়, এক, যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে, যারা হচ্ছে দোষী, যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল, হয়তো সেটা হয়তো না, এটা করতে পারে নাই বলেই সেখানে আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে। সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন? সরকার পারে নাই বলে আমাকে সময় টেলিভিশনে 5 আগস্টের পরে যেতে। আর এটা কি মানে এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি বেশি আলোচনা করছি, এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রায়ই করে থাকেন? না এটাই করছেন? না, এরকম ইন্টারফেয়ার প্রায় করে থাকি না। যেই সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 আগস্টের পূর্ব থেকে শুরু করে, না, আমার প্রশ্নটা হচ্ছে এটা মিডিয়া হইছে বলে বেশি আলোচনায় আসছে, এটা অন্যান্য জায়গায় আপনারা ইন্টারফেয়ার করেন কিনা? আপনি অন্যান্য জায়গায় ইন্টারফেয়ার সরকার সব জায়গায় আর বাকি সব জায়গায় পারে। যেটা আমার কাছে মনে হয়, যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি, বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে করতে পারবো, অ্যাপ্রোচ করতে পারবো, সেই জায়গায় আমি অ্যাপ্রোচ করি। মানে এটা আপনি আপনার অ্যাসাইনমেন্ট দেন, তাই তো হাসনাত? আমি আমাকে অ্যাসাইনমেন্ট দেই, যেভাবে 5 আগস্টের আগে অ্যাসাইনমেন্ট দিয়েছেন, তো অ্যাসাইনমেন্ট দিয়েছি, এইভাবে অ্যাসাইনমেন্ট দিয়েছি। তাহলে এইটা আপনি সময় টেলিভিশনেরটা হচ্ছে আপনার ওয়ান অফ ঘটনা, মানে এরকম আর যদি ভবিষ্যতে হয় ওয়ান অফ দ্য ঘটনা, ওয়ান অফ ঘটনা মিডিয়ার ক্ষেত্রে, অন্যান্য জায়গায় আপনার যেটা মনে হয় যে আপনি যাবেন সেটাতে মধ্যে আপনি যান, তাই তো? ভাই এটা কথা, সহজ কথা কই, বাংলাদেশ প্রশ্নে বাংলাদেশের পক্ষে এবং ফেসিবাদের বিপক্ষে ওই সুশীলতা আমরা দেখাইতে পারবো। ও এক্স্যাক্টলি এই সুশীলতা জিনিসটা কি? সুশীলতা জিনিসটা কি? সুশীলতার বিপরীতটা কি? আপনি সুশীলতা দেখাতে পারবেন না, কি দেখাতে পারবেন? মাস্তানি? এই সুশীলতা দেখাই না, মাস্তানিও আমরা দেখাবো না। সুশীলতার মাস্তানি মাঝখানে কি? 5 আগস্টের পূর্বে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা সেটাই আমরা দেখাবো। বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত, আমরা বলছি কি, ফেসিবাদকে যারা এনাবেল করেছে, ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে ধরেন জনাব আব্দুল্লাহ, আপনি আমার অনেক প্রিয়, সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন, কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? বুঝি নাই ভাই। ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা, তাহলে কোনটা স্ট্যান্ড করবে? মনে হওয়া দিয়ে তো হবে না ভাই, ন্যায্যতা তো একটা বিষয় আছে। আচ্ছা, মনে করেন ন্যায্যতার দিক দিয়ে কে এটা ন্যায্য ঘোষণা করবে? হাসান আব্দুল্লাহ নাকি ধরেন অন্য যে কেউ? আপনি তো এখন আমি কইলে এটা একটা কেন? ওকে ভাই, তাহলে একটা ভোট হোক, এক্স্যাক্টলি, তাহলে এটা ভোট হলে লোকজন কি বলে সেটা বোঝা ছিল কি ছিল না। হ্যাঁ জি ওকে, হ্যাঁ ঠিক আছে, কি ভোট হবে? যে সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না অন্যায্য? কিন্তু আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই, এখন আপনি ভোট চান আরেকটা। না, সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন, যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার নামে এই 5 জনকে বাদ দিয়ে দিল, 10 জনের একটা লিস্ট ধরাই দিয়ে আসছি, তারপর হচ্ছে ওই 5 জন, এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল। আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না? সেই বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন, ওইটার পক্ষে আমি না ভাই। আমি আপনার শেষ কথাটা শুনতে পাই নাই, দর্শকরা হয়তো শুনতে পায় না, আবার কি একটু বলবেন? মানে সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল বলে আপনি মনে করতেছেন? ভাই সময় টেলিভিশনের যদি ওই 5 জনকে, আমি তো চাকরিচ্যুতের কথা আমি নিজে বলি না, চাকরিচ্যুতি বাদ দেন, আমি বলছি চাকরিচ্যুতি বাদ দেন, সময় টেলিভিশনে যাওয়াটা ঠিক ছিল। আমি প্রথম থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত আমি ওই জায়গাটায় বলেছি যে এই যে চাকরিচ্যুতির যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ঠিক হয়নি।
আপনার আমার যাওয়াটা জায়গার ঠিক ছিল, মধ্যে ওটা বলেছি। আপনার যাওয়াটা ঠিক হ্যাঁ, ছিল। কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ন জানাইতে পারি ভাই, ও, কারণ concern ভাই জানাতে। আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে হাসান হাসান সাহেবের সাথে আপনি কথা বলতে পারেন, আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, কথা বলতে পারেন, এবং সেখানে আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছি, পরবর্তী আমরা চ্যালেঞ্জ নেগোশিয়েট করতে এত চাইছি। চ্যালেঞ্জ দিয়েন না হাসনাত, এত চ্যালেঞ্জ কারণ দিলে জানি আমরা কেমন challenge লাগে, দি- চ্যালেঞ্জ দিয়েন না, ভাই চ্যালেঞ্জ কেমন দিয়েন না, লাগে ভাই? মানে আমরা দিতে এক পারি একজনের ভাই। আমরা এই কারণে দেই ভাই, কারণ এই কারণে দিতে পারি ভাই, আপনি জাস্ট চিন্তা করেন, আপনি দুইটা ইমেজ চিন্তা করেন, দুইটা সিনারিও চিন্তা করেন, যে আমরা ধইরা নিচ্ছি, আপনি একটু আগে বলেছেন হাসিনার ইতিহাস অতীত, হাসিনার ইতিহাস অতীত আমি বলছি, ধইরা হ্যাঁ, নিচ্ছি আমি বলছি, ফর হ্যাঁ। দ্য সেক অফ আর্গুমেন্ট। হাসিনা আসলো, খালেদ মহিউদ্দিনের কিছু হবে না, হাসনাত চালাইতে পারবে। কার কি হয়, ওই জায়গা থেকে কার কি হয় ভাই, হাসনাত, কার ওই কি হয় জায়গা হাসনাত, থেকে- এটা বলা খুব মুশকিল। ভাই, আরেকটা কথা আমি ভাই, আপনাকে ওই বলি, জায়গা থেকে- এইটা আমি আপনাকে বলি, শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে মানুষ যে অবস্থানে ছিল, শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব অপোনেন্ট হয়, আপনি বাংলাদেশের সব মানুষকে আবার আপনার সাথেই দেখবেন, এতে আপনি সন্দেহ রাখেন না। এটা আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, দেখেন। আমরা ক্ষুদ্র ব্যক্তি হইতে পারি, কিন্তু আমরা কোনোদিন ক্ষুদ্র ব্যক্তি না এই ভাই। রিইনস্টেশন বাংলাদেশে এত, মানে আমি এটা চিন্তা করতে পারি না, এটা আমার আমি এইটা আমার ফোরসিয়েবল ইয়াতে আমার এটা চিন্তার মধ্যে আসে না। কিন্তু কিন্তু পাশাপাশি আমি হাসিনা চলে গেছে, আমি হাসিনা চলে গেছে, যারা ফ্যাসিলিটেট করতে চাইবে, আমি- ওই রিইনস্টেশনকে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোনো ধরনের প্রয়াস চালাবে, সেই জায়গায় আমরা চ্যালেঞ্জ জানাবো, কিন্তু এবং এটা কিন্তু স্পষ্ট। কিন্তু হাসনাত, আমি হাসিনার মতো এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা, কাজী, প্রধান, ডাক্তার, এরকম সব দায়িত্ব নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনার মতো করে। আমি দিয়েছি, আমি ওটা দিয়েছি, ওটা আমি করেছি, কারণ আমি এটা ভালো মনে করেছি, এটা না হোক, এটাও চাইবো আর কি হাসনাত। আমার আর কিছু বলার নাই, আপনার যদি কিছু বলার থাকে, মানে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না। আমি আই হ্যাভ এনাফ অফ হাসিনা ইন মাই লাইফ। ভাই আমরাও ছোট ছোট হাসিনা চাই না ভাই, হইয়েনও না আমরা আর যেটা কি, চাই। হইয়েনও না। লাস্ট সেন্টেন্স ভাই, হ্যাঁ, লাস্ট বলেন, সেন্টেন্স, বলেন। আমি অনেকক্ষণ ধরে কথা বলেছি, বলেন। লাস্ট সেন্টেন্স সেটা হচ্ছে যে ভাই আমরাও চাই না সবকিছুকে সেন্ট্রালাইজড হয়ে যাক, আমরা চাই প্রতিষ্ঠানগুলো ফাংশন করুক, হাসনাতকে যেন আর সময় টেলিভিশনে না যাইতে হয়, আমরা ওইটা চাই। হাসনাত যেন হচ্ছে কোনো একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাতকে কেন যাইতে হবে ভাই, কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না, কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না। আমরা খুব করে চাই যে প্রতিষ্ঠানগুলো এনাবল হোক, একটা স্টেট একটা বিল্ডিং হোক, একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই, যেন আর কোনো খালেদ মহিউদ্দিনের দেশ ছেড়ে চলে না যেতে হয়, আর খালেদ মহিউদ্দিন যেন দেশে বসেই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে, খালেদ মহিউদ্দিন যেন এই চিন্তা না করে। আপনার প্রশ্ন করতে হাসাদ, আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই, আপনার প্রশ্ন করতে, ডক্টর ইউনূসের প্রশ্ন করতে, যে আমার প্রশ্নের উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো। হাওয়েভার হাসাদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা লম্বা সময়, সম্ভবত এই পর্বের অনুষ্ঠানগুলিতে আমি সবচেয়ে বেশি সময় ধরে আপনার সাথে কথা বললাম। আপনি এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক 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 ধন্যবাদ। অনেক দর্শক আপনাদের সঙ্গে ছিলেন, অনেকে মতামত করেছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ সবাইকে।